ছিলেন তোমাকে এরা মুড়ির সঙ্গে কিছু খাওয়ার পয়সা জোটেনি তো, শুধু মুড়ি চিবাচ্ছ। তখন ওই ভদ্রলোক তাকে বলেছিলেন কোচরে কিছু টাকা আছে, কিন্তু সে টাকা হাত দিতে পারবো না, পত্রিকার টাকা তো, দলের টাকা, হাত দিতে পারবো না। এই মানুষটার নাম হচ্ছে কমরেড মুজাফফর আহমেদ, আমাদের কাকা বলে। আর যিনি এসে জিজ্ঞেস করছিলেন তার নাম ছিল কাজী নজরুল ইসলাম। এনাদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে যদি কাজী নজরুল ইসলামকে কিছু বলতে বলা হতো, আমি এখন যে আবৃত্তিটা করছি আমার মনে হয় তার মধ্যে রবীন্দ্রনাথ কিছুটা মিশে আছে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নদী। কবি ও অকবি যাহা বড় মরে, মুখ বুঝে তাই শৈশবে। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি কবির সাথে, যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাড়ি কই কবি। দোষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা ফাঁস ফেলে, বলে কেজক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না তো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুগণ, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাঁচা। আমি বলি প্রিয়ে, হাটে ভাঙে হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে। হিন্দুরা কন আড়ি চাচা। জবন্না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি, নারী কাছা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কোন হাত নেড়ে, দেবদেবীরাম মুখে আনে সবে দাও বাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হামপাড়া মোড়া, এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাঠ মেরে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন তুষি। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কম খুশি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের ওন খুশি। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুগণ, এই তো বিদ্বেষী। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি গঠিত রে দাদা। আমি খুশি রেত বেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না তো দাম, রাজ সরকার রেখেছেন নাম। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি, ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে। হাড় কালি হলো শ্মশাতে নারীনু, তবু পোড়ানো মন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারি করিনু বিকল। তবু যদি কথা শুনে সে পাগল, মানিল না রবি গান ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফিরে, নিশার আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা সংক্ষেপা, দিব্যি আছিস খোশহালে। প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে। ফুল নেতার হবিরে যে হায়,
বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়, গুড়াই লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিষ্ঠুর ফুটো খড়টাও ছে, নয় পস্তা বিশেষ কালে। বোঝে না খোঁজে সে চারণের বেশে দেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে ভাবে সবে, ভাবনা কি দিন যাবে রে পান খেয়ে। রবে না তো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে মাথা কয় ওরে চুপ হতভাগা। স্বরাজ আসে যে দেখছে, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান, তুমি আজিও আছো কি? কালিরও চুন কেন ওঠে না গো তাহাদের গালে? যারা খায় এই শিশুর খুন, আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা তো এনেছে খাস। কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিগাড়িয়া কাড়িয়া গ্রাস এলো কোটি টাকা। এলো না স্বরাজ, টাকা দিতে নারী ভিখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না তো মাথায় বন্ধু, বড় দুঃখে। আমার কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ।